দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে থাকবো আমি তানফির আহমেদ। যাচ্ছি পুরো খবরে। ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষে হঠাৎ উত্তপ্ত শিক্ষাঙ্গন। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় ঢাকা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা কলেজ। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীরা। এতে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হন। নির্বাচনের পর এই প্রথম বড় ধরনের সংঘাতে জড়ালো ছাত্রদল এবং শিবির। আগের রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে বিভিন্ন ক্যাম্পাসে। ঢাকা কলেজে ছাত্র দল ও শিবিরের আলাদা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দুই পক্ষের মাঝে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পাসের হলরুমে শিবিরের জুলাই কর্মসূচির ব্যানার টাঙাতে গেলে বাধা দেয় ছাত্রদল। এ সময় মারধর করে কয়েকজনকে। রক্তাক্ত হয় একজন। প্রতিবাদে ছাত্রদলের এক কর্মীকে মারধর করে শিবির। ছাত্রদলের সন্ত্রাসীরা কোনো প্রকার কোনো আলোচনা কথা বা কোনো রকম উস্কানি ছাড়াই তারা রুমে আসে এবং রুমে এসে কোনো কথা ছাড়াই আমাদের ভাইদের চড়থাপ্পড় মারে এবং আমাদের অফিস সম্পাদক আব্দুল মালেক ভাইয়ের মাথায় আঘাত করার মাধ্যমে তার মাথা ফাটিয়ে দেয়। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে আমাদের যা যা করণীয় আমরা তাই করব। আমরা সাধারণ ছাত্রদের ম্যান্ডেট নিয়ে কাজ করি এবং সাধারণ ছাত্রদের নিরাপত্তার সাথে আমাদের যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করতে হয় আমরা সেটাই করব। ঢাকা কলেজের বাইরে সায়েন্স ল্যাব মোড় সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদল ও যুবদল। এদিকে দুপুরের বকশীবাজারের আলিয়া মাদ্রাসার হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মধ্যে। ক্যাম্পাসের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে বকশীবাজার এলাকায়। সংঘর্ষে আহত হয় দুই পক্ষের কয়েকজন। এক পর্যায়ে ছাত্রদলের কর্মীদের সাথে যোগ দেয় বহিরাগতরা। বেশ কয়েক ঘন্টা চলতে থাকে এমন পরিস্থিতি। শেষ বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এ ঘটনায় পুরো বকশীবাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যখনই ককটেলের আওয়াজ পেয়েছি তখন আমরা আসছি দেখলাম যে সাধারণ ছাত্রদের উপরে ভিতর থেকে ককটেল মারছে। যারা বেশি অ্যাগ্রেসিভ হয়েছে বা তাদেরকে আমরা হয়তো নিবৃত্ত করেছি আমাদের লোকজন। তো সে কারণে আর কারা কে কার কি পরিচয় এখনো আমরা সুস্পষ্টভাবে জানি না। এটা পরবর্তীতে আমরা তদন্তকালে এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত করলে যেতে পারি। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। এতে যোগসুর জিএস সহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এদিকে ১৪৪ ধারা তুলে নেওয়ার পর থমথমে অবস্থা বিরাজ করছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বিকেলে মূল ফটকের বাইরে ছাত্রদলের নেতাকর্মীদের মহড়া দিতে দেখা যায়। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। সরকারের সমালোচকরা দেশ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলছে না, তাই সমালোচনায় কান না দিয়ে জনগণের জন্য কাজ করে যাবার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো দল বা ব্যক্তির নয়, এই কৃতিত্ব সবার। তারা ভাইস চ্যান্সেলর নিয়োগ করে। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ ফেসিবাদী আমলে আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দেয়া শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে বিএনপির এই আলোচনা সভা। গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজনরা। এবং বিভাজন শুধু সিভিল প্রশাসন নয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই তুলে ধরেন দেশ নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা। অর্থাৎ সেই অধিকার যাতে সে পূর্ণভাবে ভোগ করতে পারে। জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, এর পুরো কৃতিত্ব এদেশের জনগণের। কে কি বলল তাতে কান্না দিয়ে জনগণের জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সফল হয়েছে, অর্থাৎ
জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যায়নি। এবং সরকার প্রধান বলেন, যারা সরকারের সমালোচনা করছেন তারা দেশ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলছেন না। এজন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জনগণ গ্যাস সংকট নিয়ে কোনো অজুহাত দিতে চান না বলে জানান প্রধানমন্ত্রী। জানান, সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা করছে সরকার। চিন্তা করে কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরের লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, তবে জনগণ তা হতে দেবে না বলে মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কেউ ফ্যাসিবাদী পথ অনুসরণ করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। জুলাই বিপ্লব নিয়ে ডকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে জাতীয় জাদুঘর মিলনায়তনে এই অনুষ্ঠান। ছাত্র শিবিরের এই আয়োজনে যোগ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পুরস্কার তুলে দেন নির্বাচিত 10টি ডকু ফিল্মের কলাকৌশলীদের হাতে। প্রধান অতিথির বক্তব্যে জুলাই হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দেন জামাত আমির। বলেন, সঠিক পথে না এলে কঠোর পরিণতি ভোগ করতে হবে সরকারকে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি, এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। কিন্তু সব উল্টা পথে হাঁটতেছে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসো। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে, আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এর আগে সিডাপ মিলনায়তনে জুলাই বিপ্লব বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। হুঁশিয়ারি দেন, গণঅভ্যুত্থানকে ভুলিয়ে দেবার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে জনগণকে সাথে নিয়ে। যাদের রক্ত, সাহসিকতা, সংগ্রাম, ত্যাগ আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনে দিয়েছে, এটা ভুলবেন না, ভুলার চেষ্টা করবেন না। তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। ৭১ মহান মুক্তিযুদ্ধে শহীদ ও অংশগ্রহণকারীদের পূর্ণাঙ্গ তালিকা না করায় ক্ষোভও জানান জামাত আমির। ৫৫টা বৎসর চলে গেল, না মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা তৈরি হলো, না শহীদদের একটা তালিকা তৈরি হলো। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বিএনপি কোনো গণ আন্দোলনে নেতৃত্ব না দিলেও প্রতিবারই সর্বাধিক সুবিধা ভোগ করেছে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর আফতাবনগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র শক্তির আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের ২য় বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করছে ছাত্রদল। সংবিধান সংশোধনে কমিটি গঠন আইওয়াশ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া বলেন, শেখ হাসিনা এখন ভারত সরকারের জন্য বোঝা, তারাই আর তাকে রাখতে চায় না। স্পষ্টতই যে সরকার জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন যারা অংশীদার রয়েছে তাদের মর্যাদাকে যথাযথভাবে স্বীকৃতি দিতে চায় না। কেবল তাদের দলের যে ভূমিকা, তাদের 16 বছরের আন্দোলনের ভূমিকা,
তারা শুধু সেটাই বলে যেতে চায়, কারণ তাদের হীনমন্যতা যে তারা এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারে নাই, সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং বিএনপি বাংলাদেশের ইতিহাসের কোন গণ আন্দোলনই আসলে এককভাবে নেতৃত্ব দেয় না, কিন্তু সকল গণ আন্দোলনের সুবিধা ভোগ করেছে বিএনপি সরকার। বাংলাদেশে আর কখনোই স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদ কায়েম হবে না। সন্ধ্যায় 5ই আগস্ট স্মরণে ফেসবুকে এক বার্তায় এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, 1.5 শতকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে 2024 সালের 5 আগস্ট দেশের বীর ছাত্র জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। তাদের রক্তস্নাত আত্মত্যাগের দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে জাতীয়ভাবে স্মরণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা অর্জন ও রক্ষা থেকে শুরু করে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার সংগ্রামে লাখো মানুষ আত্মত্যাগ করেছেন। 5ই আগস্ট ঐতিহাসিক দিবসে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। দেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী রিয়াদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন সৌদি যুবরাজের বিশেষ দূত ওয়ালিদ এল খেরেজি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তারেক রহমানকে সৌদি সফরে আমন্ত্রণ জানান তিনি। এরপর গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানান, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবার আগ্রহ প্রকাশ করেছে এই দেশটি। বিনিয়োগের জন্য কৃষি, সোলার এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি, আইটি সহ সব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শামা ওবায়েদ। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল 3টায় বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে। আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আইন সহায়তাকারীদের নিষ্ঠা, সততা এবং মানবিকতার সঙ্গে কাজ করবার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আইনগত সচেতনতা তৈরিতে আইন সহায়তাকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবলীল এবং সহজ ভাষায় তাকে বুঝিয়ে দেন। সে যখন জানবে যে তাকে যদি কেউ খুন করে তার বিচার আছে, সে একই সাথে জানবে সে যদি কাউকে খুন করে তারও ওই সাজার মুখোমুখি হতে হবে। এরপরে তাদেরকে থানায় গেলে যে সমস্যা সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে তাকে আপনি সচেতন করেন।